শেখ মুজিব কারাগারে নির্যাতিত হয়েছে। শেখ মুজিব ৭১ সালে সমগ্র বাংলার মানুষকে এক সুতায় গেঁথেছে। আপনি কি চাইলে পারবেন সব মানুষকে এক সুতায় গাঁথতে? উনাদের যদিও দোষ ত্রুটি থাকে, কিন্তু আমি আপনি আমরা উনাদের কাতারে নয়। আজকে শেখ হাসিনা যে আওয়ামী লীগ তৈরি করেছে, এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না, এটা ৭১-এর আওয়ামী লীগ না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর ৭১-এর আওয়ামী লীগের মধ্যে আসমান আর জমিন ডিফারেন্স। শেখ হাসিনা জাতীয় সংসদকে সে তার সংসার বানিয়ে ফেলছে। জাতীয় সংসদে কথা হওয়ার কথা ছিল মা মাটি মানুষের কথা, অধিকারের কথা, কিন্তু সেখানে মমতাজের মতো তেলবাজ এমপি, আরো নাম প্রকাশ করলাম না, দণ্ড মূর্খ এমপি যেগুলো রিডিং করতে পারে না, ওদেরকে হাসিনা সংসদের টিকিট দিয়েছে। আর এরা সবাই মিলে বঙ্গবন্ধুর মানিজ্যত নষ্ট করেছে, আওয়ামী লীগের মানিজ্যত নষ্ট করেছে। অতএব শেখ হাসিনা শুধু বিএনপিকে নির্যাতন করে নাই, সলিড আওয়ামী লীগকে নির্যাতন করেছে। আজকে আওয়ামী লীগের এমন কর্মী বাংলাদেশে আছে যারা দীর্ঘ 17 বছরে আওয়ামী লীগের থেকে 1টি টাকার সুবিধা নেয় নাই। বাংলাদেশে এমন এমন আওয়ামী লীগ নেতা আছে যারা 17 বছরে আওয়ামী লীগের একটা চকলেট খায় নাই। তারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামী লীগ করেছে। আজকে দেখি যে তারা নির্যাতিত। কেন? তাদের গায়ে হাত কেন? আওয়ামী লীগ করা কি অপরাধ নাকি ভাই? বরঞ্চ যারা আওয়ামী লীগের মুখোশ পরে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, এই দেশকে দেউলিয়া করেছে, ব্যাংক ডাকাতি করেছে, তারা নিরাপদে দেশ ছাড়া হয়েছে। কারা তাদেরকে দেশ ছাড়তে সহযোগিতা করছে তাদের মুখোশ জাতি জানতে চায়। বাংলাদেশের গণতান্ত্রিক দেশে এখন কিছু মাথামোটা মূর্খের দল বলতেছে যে আওয়ামী লীগ করলে ওরা শেষ করে দাও। কেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত প্রত্যেকে রাজনীতি করবে, কিন্তু যারা অন্যায় করবে আমরা তাদের বিচার চাই। আপনি একজন সাধারণ আওয়ামী লীগের কর্মীর বাড়িতে হামলা করতেছেন, আপনি রাস্তা দিয়ে একজন সাধারণ আওয়ামী লীগ কর্মীকে পিটাচ্ছেন, এতে করে আপনি দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছেন। আপনি রাজনৈতিক নেতা নয়। আমরা অবশ্যই আওয়ামী লীগের দুষ্কৃতকারী সারপোকাদের বিচার চাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ 17 বছর ক্ষমতায় থাকা অবস্থায় যেই সমস্ত রাঘব বোয়ালরা, যেই সমস্ত দুর্নীতিবাজরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে জাতির আদালতে বিচার দেখতে চায়, কিন্তু তারা নিরাপদে দেশ ছেড়ে গেছে। মাঝখানে আওয়ামী লীগের নিরীহ মজলুম কর্মীরা মাইদ্যরের শিকার হচ্ছে। এই নোংরা রাজনীতির জন্য কি আমরা দেশটা স্বাধীন করেছি মিয়া? শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা ভোট চুরি করেছে, শেখ হাসিনার আমলে পুলিশ কথায় কথায় গুলি করেছে। এখনো যদি সেম কাজ হয় তাহলে তো শেখ হাসিনার ভিতরে আর এদের ভিতরে কোনো ব্যবধান নেই। অতএব শেখ হাসিনা যদি খারাপ করে আপনি ভালো করে প্রমাণ দেন যে আমি শেখ হাসিনার চাইতে ভালো। কিন্তু অবস্থা এমন দাঁড়াইছে, শেখ হাসিনা যদি করে 10 গুণ, আপনি করতেছেন 30 গুণ। তবে এখন রিক্সার ড্রাইভার, বিভিন্ন গরিব মানুষরা বলতেছে যে আমরা আওয়ামী লীগের আমলে ভালো ছিলাম, কারণ এগুলো আপনারা বলাচ্ছেন মিয়া। আজকে মনে রাখবেন, আমি বলছি আওয়ামী লীগকে আপনারাই প্রতিষ্ঠিত করবেন, কারণ আপনাদের এই কৃতকর্ম 10 মাসে জনগণ সম্পূর্ণভাবে অ্যানালাইসিস করেছে। ছিনতাই, চুরি, ডাকাতি, রাজহানি, লুটপাট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমার মনে হয় 30 গুণ বেশি হয়েছে। প্রত্যেকটা জিনিসকে যদি আমরা এক জায়গায় আনি তাহলে বিচার করব যে কারা প্রকৃত অপরাধী, কার দোষ বেশি ভাই। আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন বাংলাদেশ, আমরা চেয়েছিলাম সকল মানুষের সমান অধিকারের বাংলাদেশ, কিন্তু সেই বাংলাদেশে আজকে আমরা আবার আরেকটা দলের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হচ্ছি। এখনো নির্বাচন হয় না, নির্বাচনের আগেই তাহলে ভবিষ্যৎ জনগণ সিদ্ধান্ত নেবে যে কাকে ক্ষমতায় আনা যায়, কার হাতে দেশ নিরাপদ।